এফ অফ থিটা এই ফর্মে যখন থাকবে, বড় করে লিখি, লেট আর ইকুয়াল টু এফ অফ থিটা, ঠিক আছে? এই ফর্মে যখন থাকবে আমাদের কার্ভের ইকুয়েশনটা, তাই এখানে আমি ফিগারটা ড্র করছি একটু, কারণ ফিগারটা জানা একটু প্রয়োজন আছে, লেখালেখিটা না পরে হবে। বেশ, আমরা এক্স অক্ষ এইভাবে ড্র করলাম। এই যে আচ্ছা, পোলারের ক্ষেত্রে তো ওই ইনিশিয়াল লাইন হয়, এটা আরেকটু নিচে থেকে করি, ঠিক আছে? এটা অরিজিন, এই পোল, এটা পোলারের ক্ষেত্রে আর আমরা অরিজিন বলবো না, এটা পোল বলবো, ঠিক আছে? আর এটা হবে ইনিশিয়াল লাইন। এইবার আমরা একটা কার্ভ নেব, ঠিক আছে? কার্ভটা নেওয়ার আগে আমি লাইনগুলো আগে ড্র করি, নাহলে কার্ভ আঁকার পর লাইনগুলো টানতে সমস্যা হচ্ছে। এখানে আমি পরে বলছি যে লাইনগুলো আগে টেনে নিচ্ছি। এরকম একটা আমি লাইন নেব, আর সিমিলারলি এইখান দিয়ে একটা এরকম লাইন নেব, একটু বাড়িয়ে দিই এটা। এবার আমরা একটা কার্ভ এইখান থেকে ড্র করব, যাতে করে এই লাইনটাকে ট্যানজেন্ট করা যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমি একটা আঁকা খুব মুশকিল, এরকম একটা কার্ভ নিলাম, ঠিক আছে? এই পয়েন্টটা আমাদের ট্যানজেন্ট হয়েছে, বেশ। এই পয়েন্টটার নাম দিলাম পি, আর পোলারে আর থিটা এভাবে রিপ্রেজেন্ট করবো, কারণ এটা রেডিয়াস ভেক্টর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে? আর থিটা হয়ে যাবে পয়েন্টটা। এইবার এই পয়েন্টটা আমাদের কি একটা, আচ্ছা এখানে তো এই রেডিয়াস ভেক্টর, এটা ট্যানজেন্ট, এই রেডিয়াস ভেক্টর রেসপেক্টে আমরা এই কার্ভের উপর একটা পয়েন্ট নিই। এইবার আমরা এই পয়েন্টটা একটা ট্যানজেন্ট ড্র করবো, ঠিক আছে? এই পয়েন্টটা একটা যদি ট্যানজেন্ট ড্র করি, তাহলে এরকম একটা ফিগার আমাদের মোটামুটি আসবে, ঠিক আছে? এরকম আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম। তাহলে এই ট্যানজেন্টটা আমাদের টি, পিটি নাম দিলাম, এটা পি, এটা টি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি সাই ধরলাম। এইবার এখানে একটু অ্যাঙ্গেলের ভাগটা আছে, এই কার্ভটা একটু এইভাবে যেতে, যাই হোক এইভাবে আসতে, এই জায়গাটা ফাঁকা রাখতে হবে, নাহলে অ্যাঙ্গেলটা বোঝানো যাবে না। এটাকে কালো কালি করে দিই, যাই হোক এই অংশটুকু আমরা অ্যাঙ্গেলের জন্য রাখছি, হ্যাঁ। এইবার এই পয়েন্টের একটা নাম দেওয়া হয়েছিল কিউ, এটার নামটা আমার দেওয়া হয় না, কিউ, ঠিক আছে? এবার পি এর সঙ্গে কিউ, মানে ছবিটা আমার ঠিকঠাক আঁকা হলো না, যাই হোক এইটা একটা এইখানে নিচ্ছি কিউ পয়েন্ট, হ্যাঁ। এরকম একটা আমাদের লাইন হবে, ঠিক আছে? মানে কার্ভটাকে আমি চাইছি এইভাবে করে দিতে, এই সরি, এই অংশটা আমি বাদ দিয়ে দিতে চাইছি, মানে এইখান থেকে আমি কার্ভটাকে, এইখান থেকে কার্ভটাকে আমি এইখানে এইভাবে কার্ভটাকে এইখানে শেষ করতে চাইছি, ঠিক আছে? এই পয়েন্টটা কিউ, বেশ। তাহলে এই অংশগুলো মোটামুটি সব বাদ হয়ে গেল, তাহলে কার্ভটা এখন এরকম পজিশনে আছে। এইবার এই অ্যাঙ্গেলটা কী হবে, ফাই হবে। কেন হবে আমি বলছি, এইখানে এইটা হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত হবে, ফাই হবে, আমি ফাইটা ধরে নিয়েছি। আর এই যে এই পারপেন্ডিকুলার থেকে এই অ্যাঙ্গেলটা টোটালটা কত হবে, এই টোটাল অ্যাঙ্গেলটা আমাদের এখানে আলফা ধরা আছে, হ্যাঁ। আর মোটামুটি সব অ্যাঙ্গেলগুলো দেখানো হলো, ঠিক আছে? এটার নামগুলো একটু দিয়ে দিতে হবে, এটা এল, যাই হোক এইভাবে ফিগারটা হবে, একটু বুঝে নিও। ফিগারের অতটা প্রয়োজনীয়তা নেই আমাদের এমসিকিউর জন্য। এখান থেকে আমি যেটা বলতে চাইছি যে এইভাবে যদি আমরা ফর্মুলাটাকে কোন টোন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে অনেক কিছু বলার আছে, আমি জাস্ট এখানে একটা ফর্মুলা বলছি, সেটা হচ্ছে 1/r, এগুলো আসবে, এইভাবে নিলে আসবে, ঠিক আছে? 1/r সমান কী লিখতে পারবো, 1/r ইন্টু dr d থিটা ইকুয়াল টু কী লিখবো, cot ফাই, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, আমাদের পেডাল ইকুয়েশন বার করার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে 1/r dr d থিটা এগুলো cot ফাই, এটা মনে রাখতে হবে। আর এটাকে যদি আমরা ট্যানে কনভার্ট করি, তাহলে কী লিখতে পারবো, ট্যান ফাই ইকুয়াল টু, উল্টে যাবে ব্যাপারটা, ঠিক আছে? তাহলে ট্যান ফাই করলে তাহলে আর চলে যাবে উপরে, আর এই dr d থিটা চলে আসবে নিচে, ঠিক আছে? তাহলে আলটিমেট কী হবে, এটাকে যদি আমরা এই নিচে না নিয়ে এসে একবার ডাইরেক্ট লিখতে যাই, তাহলে এটা কী লিখবো, d থিটা dr। এবার যখন যেটা প্রয়োজন আমাকে তখন সেটা ব্যবহার করতে হবে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে যে ট্যান ফাই সমান এইটা, আর cot ফাই, ইন জেনারেল এইটা ইউজ হয় বেশি, ঠিক আছে? এবার যখন যেটা প্রয়োজন আমরা সেটা ব্যবহার করি। তাহলে 1/r dr থিটা হচ্ছে এইটা, তাহলে এটা একটা রেজাল্ট আমাদের মনে রাখতে হবে, এগুলো নোট করতে হবে খাতায়, পেডাল ইকুয়েশন বার করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ট্যান ফাইয়ের ব্যাপারটা বললাম, তো এইটাকে বলা হয়, এই ফাইটাকে বলা হয়, এই যে ফাই, হ্যাঁ, ফাইটাকে আমরা কি বলবো, এই যে ফাইকে বলা হবে অ্যাঙ্গেল, কালো কালি দিয়ে দিই, ফাইকে বলবো আমরা যে ফাই ইজ দ্য
অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর, এই যে রেডিয়াস ভেক্টর আর কি ট্যানজেন্ট, এই যে রেডিয়াস ভেক্টর এটা গেছে আর এটা হচ্ছে ট্যানজেন্ট, এই ট্যানজেন্টের দুটো মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ফাই হচ্ছে না, এই অ্যাঙ্গেলটা সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর অ্যান্ড ট্যানজেন্ট। এই জন্য এই জায়গাটা না পড়ি আমি কিন্তু ডিনামিক্সে আর যতটা যা বলার বলেছি তারপর কিন্তু আমি এগোই না, কারণ এই জায়গাটা জানতে হবে। এরপরে আমরা এটা শেষ করার পর ডিনামিক্সে আবার ঢুকবো, ঠিক আছে? তাহলে এই জায়গাটা হলো নেক্সট। তাহলে এখানকার সাইন আর ট্যান, এই ট্যান ফাই আর কট ফাই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা ব্যবহার করবো কখন? যখন আমরা লগ নেবো, হ্যাঁ, যখন আমাদের একটা ফাংশন পোলার ফর্মে দেওয়া থাকবে, যখন লগ নেবো তখন এটা ইউজ হবে, হ্যাঁ। এবার এই ফাইটা পেয়ে গেলেই আবার ফাইয়ের সঙ্গে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কাজে লাগালে আবার পেডাল ইকুয়েশনটা বেরিয়ে যাবে। এবার আমরা বার করবো কি অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ টু কার্ভ। তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ টু কার্ভ, ঠিক আছে? এটার ফর্মুলাটা হচ্ছে এই দুটো কার্ভের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন ফর্মুলা আমরা যদি আলফা ধরি, একটু আগে বলা হয়েছিল, এই যে অ্যাঙ্গেলটা আলফা হচ্ছে না, এখানে তো একটা কার্ভ আছে, এবার দুটো কার্ভ যখন চলে আসবে তখন আমরা এই যে ফর্মুলাটা এটাকে মডুলাস দিতে হবে, হ্যাঁ। একটা অ্যাঙ্গেলের জন্য ফাই ওয়ান, তাহলে এদের ডিফারেন্সটা হয়ে যাবে কি অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, মনে রাখতে হবে। এবার দুটো কার্ভ যদি পোলার ফর্মে আমাদের যদি দেখা যায় যে অর্থোগোনালি কাট করছে কেস, ঠিক আছে, কি দ্য কার্ভস কাট অর্থোগোনালি, আমি কার্টেসিয়ানে বলেছিলাম, পোলারে বলছি। তাহলে পোলারের ফর্মটা কী হয়ে যাবে, ওই অ্যাট পি পয়েন্টে, অ্যাট পয়েন্ট পি, এই যে পি পয়েন্টে যদি অর্থোগোনালি দুটো কার্ভ কাট করে, মানে এরকম একটা এইভাবে একটা কার্ভ যাবে, হ্যাঁ, মানে অর্থোগোনালি মানে পারপেন্ডিকুলার এরকম একটা কার্ভ যাবে, ঠিক আছে? এই পয়েন্টে দুটো কার্ভ যদি পারপেন্ডিকুলারই মানে কাট করে তখন সেটা আমরা অর্থোগোনালি কার্ভ বলি, ঠিক আছে? অ্যাট পয়েন্ট পি এটা অর্থোগোনালি কার্ভ হবে, যেমন ইফ কী হবে আলফা, যেমন মানে আলফার ভ্যালুটা, মানে এই যে আলফা, এই যে আলফাটা লিখেছিলাম এই অ্যাঙ্গেল, এটা কী হয়ে যাবে π/2, ঠিক আছে? আর যখন টাচ করবে কেস টু, দুটো কার্ভ যখন টাচ করবে তাহলে সেই ক্ষেত্রে কী হয়ে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি, দ্য কার্ভ টাচ ইচ আদার, মানে একটা কার্ভ এরকম গেল আর একটা কার্ভ এইভাবে টাচ করে যাচ্ছে, হ্যাঁ, জাস্ট এরকম কেসগুলো যখন হবে, তাহলে টাচ করে গেলে কোনো অ্যাঙ্গেল আমাদের পাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে টাচ ইচ আদার মানে হচ্ছে কি, তাহলে এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল আছে, কোনো তো হচ্ছে না, লাইন হচ্ছে না, তাহলে আমরা কি বলবো, আদার অ্যাট পয়েন্ট পি ইফ আলফা ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে আলফা ইকুয়াল টু 0 মানে কি, এখানে যদি বসায় তাহলে φ1 - φ2 ইকুয়াল টু 0, তার মানে দুটো যে অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভ কী হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই দুটো ইকুয়াল হয়ে যাবে। এখানে কনসেপ্টের জায়গাটা বললাম। এইবার আমি সাবনর্মাল আর সাবট্যানজেন্ট পোলার ফর্মে চলে যাব। পোলার সাবট্যানজেন্ট, পোলার সাবনর্মাল। পোলার সাব ট্যানজেন্ট কনসেপ্টটা কার্টেসিয়ানের মতোই, শুধু ফিগারটা একটু আলাদা হয়। পোলার সাব ট্যানজেন্ট, আর এখানে নিচে দিয়ে লিখলে হতো, এখানে পোলার সাব ট্যানজেন্টটা দেখাবো, আর এখানে পোলার সাব নর্মাল, এই দুটো আমাদের জানতে হবে, কারণ এইগুলো থেকে কিন্তু কোশ্চেন হচ্ছে, হ্যাঁ, এগুলো একটু জানতে হবে ফর্মুলাগুলো। মানে একই কনসেপ্টের জায়গায় একই, শুধু আমরা এটাকে পোলারে কনভার্ট করেছি, সেই জন্য আমি কার্ভটাকে r = f(θ) হিসেবে নেব, আর বাকি মোটামুটি সব ওই একই ধরনের আছে। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু পোলারে আছে, হ্যাঁ, পোলারের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা একটু আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি যে পোলার সাবট্যানজেন্ট, পোলার সাবনর্মাল। তাহলে আমি ডাইরেক্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি। তাহলে পোলার সাবট্যানজেন্টের ফর্মুলা হয়ে যাবে ওই ট্যান ফাই ওইগুলো থেকে আসছে, হ্যাঁ, এটা হয়ে যাবে ইকুয়াল টু দিলাম এখানে, হ্যাঁ। তাহলে পোলার সাবট্যানজেন্ট ফর্মুলা আছে r² dθ dr। আচ্ছা, এখানে সাইন ট্যানের যে ফর্মুলাটা হয়েছিল ওখানে কিন্তু স্কোয়ারটা ছিল না, হ্যাঁ, তাহলে এখানে স্কোয়ার আসছে একটা, r² dθ dr। আর পোলার সাবনর্মাল হয়ে যাবে শুধুমাত্র dr dθ, এটা হয়ে যাবে dr dθ। তাহলে এই দুটো মেন ফর্মুলা এখানকার, পোলার সাবট্যানজেন্ট, পোলার সাবনর্মাল, ঠিক আছে? এইবার আমরা ইন জেনারেল কী ধরি, যে এই আর এর রিসিপ্রোকাল কী ধরি, 1/u, তাই না? এভাবে আমরা ধরে নিই। সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে ইউ ইকুয়াল টু কীভাবে কনভার্ট করতে পারি, 1/r, তাহলে যদি ডেরিভেটিভ করি তাহলে du dθ, তাহলে du dθ কথা হবে -1/r² dr dθ, বুঝতে পারলাম? এইবার তাহলে du dθটার ভ্যালুটা, বা এখান থেকে আমি যদি এটাকে অন্য ফর্মে কনভার্ট করি তাহলে কীভাবে লিখতে পারবো, যে আমাদের এখানে dθ dr, তাহলে dθ dr
এটাকে আমরা একটু অন্যভাবে সাজিয়ে নেব। তাহলে পোলার সাবট্যানজেন্টের যে ফর্মুলাটা এটা যেটা ছিল, এটাকে আমি যদি এই ডিআর ডি থিটা ডিআর এটাকে বার করি, তাহলে ডি থিটা ডিআর, তাহলে এটা কী হবে, মানে ডিআর থিটা মানে মাইনাস অফ আর স্কোয়ার ডিউ থিটা, তাহলে এটা ডি থিটা ডিআর যদি সিম্পলিফাই করি এটা পাবো আমি মাইনাস 1/r² ডিআর ডি থিটা। তাহলে এখানে ডিআর ডি থিটা ডিআর ছিল, সরি এটা কী লিখলাম আমি, এটা তো একই জিনিস ছিল, ডি থিটা ডিআরই তো বার করছি, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে ডিউ ডি থিটা সমান, এটা লিখেছি, তাহলে এখানে লেখার দরকার নেই, ওইখানে ভ্যালুটা বসিয়ে দেবো এখানে। তাহলে এখানে ভ্যালুটা যদি বসায় তাহলে এখানে মাইনাস আর 1/r² হয়ে যাবে, তাহলে মাইনাস 1/r², আর কী আসবে, এটা চলে আসবে ডি থিটা ডিআর, ঠিক আছে। এবার আমরা এখান থেকে এটা ডিউ ডি থিটা, হ্যাঁ ডিউ ডি থিটা হচ্ছে এইটা, আচ্ছা ডিআর ডি থিটা মিলছে, তাহলে এই ফর্মেটটা আমাকে সাজাতে হবে। তাহলে আমি উল্টে নিই, তাহলে ডি থিটা ডিইউ, এটাকে আমরা কী লিখতে পারি, ডি থিটা ডিইউটাকে তাহলে মাইনাস r² ডি থিটা ডিআর, এটা আমরা লিখতে পারি। বেশ, এবার এই ফর্মটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে ডি থিটা ডিইউ মানে হচ্ছে r² মাইনাস ডি থিটা ডিআর। এবার আমরা এখান থেকে এটাকে একটু কনভার্ট করে লিখবো, এইটাকে, তাহলে এটাকে কনভার্ট করে লিখলে হয়ে যাবে, আচ্ছা মাইনাস 1/r² ডি থিটা ডিআর, সরি ডিইউ, সরি ডি থিটা, এটা আসবে ডি থিটা বাই ডিইউ, মানে কখন কোনটা প্রয়োজন সেই অনুযায়ী আমাদের ফর্মুলাটা ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে এই রিলেশনগুলো কিন্তু সব কোঅর্ডিনেট, মানে একটার সঙ্গে একটা কিন্তু কানেক্টেড। তাহলে ডি থিটা ডিইউ আমরা পেয়ে যাচ্ছি, কারণ এই যে এখান থেকে বার করলাম ডি থিটা ডিইউ মাইনাস r² ডিআর ডি থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে এই অনুযায়ী আমাদের এটা চলে আসছে, তাহলে আলটিমেট তাহলে ডি থিটা ডিইউ হচ্ছে মাইনাস r², তাহলে এখানে জাস্ট r² ভ্যালুটা কী হচ্ছে, r² ভ্যালুটা হয়ে যাবে যে, আচ্ছা ডি, আচ্ছা এইটা হয়ে যাচ্ছে, সরি জাস্ট তাহলে এখান থেকে জাস্ট আমরা মাইনাস রিপ্লেস করে দেবো, তাহলে r² ডি থিটা ডিআর সমান মাইনাস ডিইউ ডি থিটা। এবার এই ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো, তাহলে মাইনাস কী আসবে ডিইউ এই ডি থিটা, এটা হলো মাইনাস ডি থিটা ডিইউ ডি থিটা ডিইউ, ঠিক আছে। তাহলে এখান থেকে এই উল্টে নেওয়ার পর r² ডি থিটা ডিআরটা আমরা ফাইন করবো, সেটা মাইনাসটা এদিকে চলে আসে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম ডি থিটা ডিইউ। এবার এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলে মাইনাস কী হয়ে যাচ্ছে ডি থিটা ডিইউ। আর এটা একটা রেজাল্ট যে এর সঙ্গে এই দুটো মানে পোলার সাবট্যানজেন্টকে আমরা এইভাবেও লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। এবার এইভাবে লিখতে হলে আমাকে আরটাকে ইউ এ কনভার্ট করতে হবে, ঠিক আছে। আরটাকে ইউ এ কনভার্ট করলে এটা হয়ে যাবে। তাহলে এটা কিন্তু মনে রাখাটা ইজি, কারণ এখানে r² ঝামেলাটা নেই। তাহলে মাইনাস ডিইউ ডি থিটা ডিইউ, আর এখানে হচ্ছে ডিআর ডি থিটা। নেক্সট আর একটা এখানে রেজাল্ট আছে, পারপেন্ডিকুলার ফর্ম দ্য পোল অন ট্যানজেন্ট, এই রেজাল্টটাও কাজে লাগবে। পারপেন্ডিকুলার ফর্ম দ্য পোল অন ট্যানজেন্ট, ঠিক আছে। পারপেন্ডিকুলার ফ্রম দ্য পোল অন দ্য ট্যানজেন্ট, মানে পি এর যে পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স তার যে ফর্মুলাটা। তাহলে এখানে ফিগারটা আমি একটু ড্র করে দেখিয়ে দিই। সাপোজ এটা আপনার ইনিশিয়াল লাইন, এখানে একটা পোলার যে পয়েন্টটা আছে, ঠিক আছে এরকম, আর এখানে একটা কার্ভ আছে, কার্ভটা এই লাইনটাকে এইভাবে কী করছে, আর এখানে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। ট্যানজেন্টটা আমি এই পয়েন্টে নেব, এখান থেকে নিচ্ছি, এরকম একটা ট্যানজেন্ট নেওয়া হচ্ছে এই পয়েন্টে। বেশ, এই পয়েন্টটা হচ্ছে পি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, ঠিক আছে। আর এইখানে এই লাইনটাকে একটু বাড়াতে হবে, তাহলে আমরা পারপেন্ডিকুলারটা ড্র করতে পারবো। তাহলে এই লাইনটাকে এইভাবে আমি বাড়িয়ে দিলাম। এবার এইখান থেকে একটা পারপেন্ডিকুলার এই লাইনের উপর চলে আসবে, ঠিক আছে। বেশ, এটার নাম দিলাম এন।
এটা এন। বেশ, এটা আমাদের ইনিশিয়াল লাইন। আচ্ছা, এখান থেকে যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি ও পি এন, এটা ও পি এন, এই যে ও পি এন, এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পাচ্ছি, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা কী লিখতে পারি যে ও এন সমান ও এন ইকুয়াল টু ও পি সাইন ফাই, ঠিক আছে, ও পি সাইন ফাই। এবার আর এইটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি, স্মল পি। এবার এখান থেকে আমরা আর এর ভ্যালুটা কোনটা, ওপিটা হচ্ছে আর, তাহলে এই ওপির জায়গায় আমি কি বসাবো, এই যে ওপিটা রেডিয়াস ভেক্টর আর, এই পয়েন্টটা আর থিটা, ঠিক আছে, তাহলে ওপির জায়গায় আর লিখে দেবো সাইন ফাই, আর ও এন এর ডিস্টেন্সটা কি পি, তাহলে পি ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে আর সাইন ফাই। এটা পেডাল ইকুয়েশনের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আমি আগে বললাম যে এই যে ফাই অ্যাঙ্গেলটা আমরা কীভাবে বার করবো, এই ফর্মুলাটা থেকে, এই যে এখান থেকে ফাই পেয়ে যাবো, হ্যাঁ, এখান থেকে কট বা ট্যান যে কোনো একটা অ্যাপ্লাই করে ফাই পেয়ে যাবো। সেই ফাইটা যদি আমরা ফাই ভ্যালুটা মানে অ্যাঙ্গেল যেটা হবে সেটা এখানে যদি বসিয়ে দিই, তাহলে পি আর আর এর মধ্যে রিলেশন চলে আসবে। তাহলে পি আর আর এর মধ্যে রিলেশন মানে কি পেডাল ইকুয়েশন, বুঝতে পারলাম? তাহলে এইভাবে খুব ইজিলি আমরা পেডাল ইকুয়েশনটা বার করতে পারবো। বেশ, নেক্সট, তাহলে রিলেশন পি আর আর মানে হচ্ছে পেডাল ইকুয়েশন। তাহলে এখান থেকে সাইন ফাই একটা ভ্যালু যদি বসিয়ে তাহলে কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে পি আর আর দিয়ে আমাদের রিলেশনটা চলে আসবে। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এইখান থেকে আমি কি লিখতে পারি, যে আগে যেটা লিখলাম যে পি সমান আর সাইন ফাই, এই যে পি সমান আর সাইন ফাই, তাহলে এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে পি স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই হবে। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। এবার এটাকে উল্টে নিচ্ছি, তাহলে 1/p স্কোয়ার, তাহলে 1/r স্কোয়ার, আর নিচেই সাইন স্কোয়ার হয়ে যাবে, ওটা আমি কোসেক স্কোয়ারে লিখছি, হ্যাঁ, কারণ সাইন স্কোয়ারের রেসিপ্রোকাল হচ্ছে কোসেক স্কোয়ার, কোসেক, তাহলে 1/r স্কোয়ার কোসেক স্কোয়ার। এবার কোসেক স্কোয়ারটাকে আমরা আবার 1 + cos স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। বেশ, তাহলে 1/r স্কোয়ার ইন্টু 1 প্লাস, আর কট ফাইয়ের ফর্মুলা আগে দেখে এসেছি কী হয় কটের ক্ষেত্রে, কী আছে 1/r dr d থিটা, 1/r dr d থিটা, তাহলে এই ফর্মুলাটা ওখানে বসিয়ে দেবো, সব কো রিলেটেড। তাহলে 1/r dr d থিটা, এবার এটা স্কোয়ার হবে, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, এটাও ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ার লিখে দিচ্ছি, এটাকে থার্ড ব্র্যাকেট করে দিলাম। ফর্মুলাগুলো এইভাবে আসছে। নেক্সট, এবার এটাকে আমরা কীভাবে সিম্পলিফাই করবো, তাহলে এখান থেকে কী লিখতে পারি 1/p স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এটা মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 1/r স্কোয়ার, ঠিক আছে, প্লাস এই আর স্কোয়ারটার এই মাল্টিপ্লাই নিচে আছে 1/r⁴ dr d থিটা তার স্কোয়ার, ঠিক আছে, এইভাবে ফর্মুলাগুলো চলে আসছে। বেশ, এই রেজাল্টগুলো আমাদের ডিনামিক্সে কাজে লাগবে। এইবার যদি আমরা এটাকে আরটাকে ইউ এ কনভার্ট করে দিই, মানে আর ইকুয়াল টু তো কি 1/u বা ইউ ইকুয়াল টু 1/r, যা কিছু আমরা লিখতে পারি। বেশ, তার মানে ইউটাকে আমরা জেনারেলি কীভাবে ইউজ করবো 1/r, মানে আলটিমেট ইউটা হচ্ছে রিসিপ্রোকাল অফ আর, বা আরটা রিসিপ্রোকাল অফ ইউ, তাহলে এদের প্রোডাক্টটা মানে কী হয়ে যাবে আর ইন্টু ইউ ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে আগে পেয়েছিলাম যে ডিআর ডি থিটার যে ভ্যালুটা, এখান থেকে ডিউ ডি থিটা কী পাবো, তাহলে ইউ ইকুয়াল টু 1/r লিখছি আমি, তাহলে ডিউ ডি থিটা আগেও বার করেছি, ডিউ ডি থিটা মাইনাস 1/r স্কোয়ার, ক্যালকুলেশনগুলো করে দেখাচ্ছি কেন ডিনামিক্সে লাগবে এগুলো। তাহলে ডিআর ডি থিটা, এইভাবে আমাদের নিজেরা এগুলো কিন্তু এই চেন সিস্টেমগুলোকে নিজেরা কিন্তু ক্যালকুলেশন করে বাড়িতে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে, যে কখন কী দেবে না দেবে। আমাদের এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল জায়গা, মানে ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাগুলোর ক্যালকুলেশন এইভাবে আমাদের বাড়িতে বসে বসে এই রিলেশনগুলো আনার চেষ্টা করতে হবে, যে একটার সঙ্গে একটা কীভাবে রিলেশনগুলো কানেক্টেড। তাহলে ডিউ থিটা ভ্যালু পেয়ে গেলাম, তাহলে আমরা এই যে রিলেশনটা ছিল এইটাকে এবার আমরা কীভাবে লিখবো, ঠিক আছে। তাহলে আমরা কী লিখবো, শুধু এখানে ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে 1/p স্কোয়ার, তাহলে 1/r স্কোয়ার ছিল, এই যে 1/r স্কোয়ার মানে ইউ স্কোয়ার লিখতে পারি, কারণ ইউ মানে তো 1/r ধরেছি, তাহলে এটা স্কোয়ার করলে কী হবে 1/r স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই রেজাল্টটা আমাদের কাজে লাগাবো এখানে, তাহলে ইউ স্কোয়ার লিখে দেবো এখানটাতে, তাহলে ইউ স্কোয়ার প্লাস কী লিখবো, এই যে 1/r⁴ dr d থিটা, ঠিক আছে, dr d থিটা এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটা হচ্ছে ডিউ ডি থিটা তার স্কোয়ার, এটা আগেও দেখানো হয়েছে যে 1/, এই যে কোথায় গেল ডিউ ডি থিটা মানে কি, ডিউ ডি থিটা মানে এইটা, এই যে ডিউ ডি থিটা মানে এইটা, তাহলে ওই ভ্যালুটা এখানে মাইনাসের স্কোয়ার হয়ে যাচ্ছে না, প্লাস হয়ে যাচ্ছে, আর ওখানে 4 আছে, তাহলে এখানে 4 আছে, তাহলে আলটিমেট এই জায়গাটায় আসে। তাহলে এই রেজাল্টটা মনে রাখা একটু ইজি, হ্যাঁ, তাহলে এগুলো সব ডিনামিক্সে কাজে লাগছে। এই গেল মোটামুটি আমাদের পোলারের সাবট্যানজেন্ট, সাবনর্মাল এবং এর সঙ্গে যে কো রিলেটেড আমাদের যে ফর্মুলাগুলো ছিল সেগুলো আমি বললাম। এবার আমরা পেডাল ইকুয়েশন বার করার জন্য কি করব, বলছে পেডাল ইকুয়েশান